এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 14ই মে আমাদের বরানগরের নবনির্বাচিত বিধায়ক শ্রী সজল ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা অনুষ্ঠানের আয়োজন করা হয় বরানগর মিউনিসিপ্যালিটির 30 নম্বর ও 6 নম্বর ওয়ার্ড থেকে এবং প্রিয় বালক সংঘ ক্লাবের পক্ষ থেকে। এদিন সকালে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তাকে আমরা সেখানে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করতে দেখি। এর আগে বিধানসভা ভবনে প্রবেশ করেই তিনি নতজানু হয়ে প্রণাম করেন। আপনারা দেখুন সেই দৃশ্য। তারপর সন্ধ্যায় সজলদা আমাদের এখানে এসে উপস্থিত হয়ে প্রথমে এখানকার শিব মন্দিরে অর্থাৎ বাবা ভোলানাথ মহাদেবের মন্দিরে এসে তার উদ্দেশ্যে পূজার নিবেদন ও মাল্যদান করেন। তারপর আয়োজিত মঞ্চে এসে উপস্থিত হন তিনি। এখানকার মা বোনেরা প্রথমে তাকে সসম্মানে বরণ করে নেন। তাকে পদ্মের মালা ও রজনীগন্ধার মালা পরানো হয়। তারপর তাকে অভিনন্দন জানানো হয়। তিনি বলেন, এই যে সম্মান, এটা তার প্রাপ্য নয়। যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এনেছেন সেই জনদেবতা বা গণদেবতারই তা প্রাপ্য। তারপর তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। আপনারা দেখুন সেই দৃশ্য। 13 Sri Sajal Ghosh, if he is present. Yes, very much. Kindly, please come. Now I request Sri Sajal Ghosh, honorable member elected from Boranagar constituency, to please come so that he can be subscribed and administered oath or affirmation. আমি সজল ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
পরিচয় করতে পারে বলবো আপনাকে একটু নেমে আসুন আমি একদিন করে আপনাকে দেখে আমাদের আপনাদের কাছে হাত জোর করে থেকে প্রণাম জানাচ্ছি, কারণ আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব আপনাদের। আপনারা মনে করেছেন আমায় দিয়েছেন, আমি দাঁড়িয়ে আছি এখানে। গতবার আপনারা অন্য কাউকে মনে করেছিলেন, তাকে দিয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এখানে। তো মালা পড়তে হলে কার করা উচিত? আপনাদের করা উচিত, কারণ আপনারা যাকে আশীর্বাদ করবেন সেই জায়গা পাবে। যাকে আপনারা মুখ ঘোরাবেন সে বাড়িতে গিয়ে ব্যায়াম করবে। তো আমার সেটাই আপনাদের কাছে কথা। আমি আপনাদের কাছে আবারও আমি মনে করাতে চাই, আমি যা যা কথা আপনাদের দিয়েছিলাম, আমি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে যদি পালন না করি, আগামী নির্বাচনে আপনারা আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন। এই কথাটাই আগে বলেছিলাম। তো পাল্টি তো নেই খায় না, বাকি লোক তো পাল্টি খায় যাচ্ছে, আমি পাল্টি খাবো। যা বলছি সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড থাকবে আপনাদের কাছে। যদি না করতে পারি তাহলে লোকে আমায় ছাড়বে? লোকে আমায় 5 বছর তো এইসেই দেখতে দেখতে খতম হয়ে যাবে, ফির আপনি মুঝে পাকড়ে। তাই আমি আপনাদের কাছে সবার কাছে প্রণাম জানাচ্ছি আর আবেদন করছি যে আমরা আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। এখানে কিছু পদ আছে, এই বাজে আছে তো কিছু, ওদেরকে কি করা হবে? ওদেরকে কি করা হবে? বাল্মীকি করা হবে, बनाना है। किसी को मारना नहीं, किसी का घर तोड़ना नहीं, किसी का पार्टी ऑफिस नहीं लेना है, किसी का क्लब को जब्त नहीं करना है, लेकिन उस क्लब में ठेक को नहीं बैठने देना। सब लोग इतने जोर से हाथ ताली बजा रहे हैं, बाबा তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার অনেক ভাই সত্যি যারা 21-এ মার খেয়েছে, যারা যাদের ঘর 21-এ ভেঙেছিল, যাদের ঘরের মা বোনকে 21-এ টেনেছিল, তাদের মনে দুঃখ আছে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে হাত জোর করে বলতে চাই, 21-এ আমারও ঘর ভেঙেছে। আপনারা অনেকে দেখেছেন আমার দরজা কেমন করে ভেঙেছে, আপনারা অনেকে দেখেছেন সেই ঘরের ভেতরে আমার বুড়ো বাবাকে কিরম ভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার স্ত্রীকে কিভাবে হাত ধরে টেনে নিয়ে গেছে। কিন্তু हम एक जिम्मेदार, हमें आज के डेट में हम सब जिम्मेदार है, अपना आइन अपना कानून का रखवाला। तो ऐसा गलत हम लोग नहीं कर सकते। जो वो किया था उसे सजा किसने दे दिया? पब्लिक ने दे दिया, जो भगवान के रूप होकर मेरे साथ। আমি আগে পাথরের মূর্তিকে প্রণাম করেছি, আমি আগে পাথরের মূর্তিকে প্রণাম করেছি,
তারপর আমি আপনাদেরকে প্রণাম করছি। কারণ আমার ভগবান গণদেবতারাই রাজনীতিবিদদের ভগবান হয়। এমন খেলা, टाटा का भी एक वोट, बिरला का भी एक वोट, और रास्ते में रहता हुआ जो भिखारी गरीब आदमी है, जो बुजुर्ग है, उसका भी एक ही वोट। इतना फर्क नहीं है। আপনাদের ভোট অনেক মূল্যবান। আমি আপনাদের কাছে আবেদন করছি, আমার প্রথম কাজ, আজকে আমি এমএলএ হলাম। আজ 4 তারিখে আমি জিতেছিলাম, আজ আমি শপথ নিয়ে এমএলএ হলাম। এমএলএ হয়ে আপনাদের মন্দিরে এসে প্রণাম করে তারপর গণদেবতার মন্দিরে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে যেমন ভাবে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের হাত আপনারা মাথায় রাখবেন। আমি কথা দিয়েছিলাম 90 দিনের মধ্যে আমার প্রথম কাজ এই অঞ্চলে বন্ধ মিলটাকে খুলে দেব। राजनीति के लिए मैं नहीं खोलना चाहता। 10 दिन 15 दिन खोल दिया फिर अचानक बंद, ऐसा नहीं। এমন ভাবে খুলতে হবে যাতে আর বছরের পর বছরও বন্ধ না হয়। আমাকে একটু সময় দিন। জানবেন কি হচ্ছে, এখানে যারা আছেন তাদের মধ্যে কতজনের কাছে আমার মোবাইল নাম্বার আছে? এই কজনের কাছে আছে? আরো আছে, এই দেখো। अच्छा, আগের যিনি এমএলএ ছিলেন তার মোবাইল নাম্বার কতজনের কাছে? देखिए आप सुनिए, अगर आप चाहते हैं कि मैं हर फोन को उठाऊं तो मेरे घर के सामने से साइकिल चोरी हो गया मत बोलना না আঙ্কেল, সেটা কখনো হবে না। না হচ্ছে তো এতে কি হবে, আমি ফোন ধরতে ভয় পাবো। ডেইলি যদি 400-500 ফোন আসে তাহলে আমি কাজ করবো কখন? না তুমি করো না দিদি, একবার কেন, তুমি 5 বার করো, কাজের জন্য করো। লোকে বলছে যে আমার বরকে এক জায়গায় কাজে লাগিয়েছে, 11 দিন কাজ করিয়ে তারপর তাকে পয়সা দেয়নি, পয়সা আনতে যেতে বলেছে যোধপুর পার্ক, ওদের অফিসের হেড অফিস। যোধপুর পার্কে বর যেতে পারবে না, কারণ বর অন্য জায়গায় কাজ করে। तो बोलता है कि तुम दो पैसा देते, ऐसा नहीं हो सकता। हम आपका सेवक, আমি আপনাদের সেবক, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমার কাজ রাস্তা, আলো, জল, জমা জল, মিল, সব কিছু দিকে নজর রাখা। একটু সময় দিতে হবে। আপনার 50 বছরের জমা জঞ্জাল 10 দিনে আমার পক্ষে সম্ভব নয়। আমাকে একটু সময় দিন, আমিও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আমার সময়কালের ভেতরেই এই সমস্ত কাজ সম্পন্ন করব। আর অনুরোধ করব, অনেক লোক যাদেরকে আমি নির্বাচনে দেখতে পাইনি, অনেক লোক যাদেরকে আমি, দাদা 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট ছেড়ে দেবো, যাদেরকে আমি ভোটের আগে দেখতে পাই, ভোটের পরে দুপুর 12টার পরেই তারা একদম নিজেরাই আবির মেখে পতাকা নিয়ে কোই ফায়দা নেই। আমি বলছি কোনো লাভ হবে না। আপনাদের উপর আমরা কেউ হামলাও করব না, আর আপনাদেরকে আমি বিজেপিও করতে দেবো। आप लोग जैसे थे वैसे ही रहिए। हमारे साथ हमारा इतने माँ बहन है, 81,000 वोट हमको मिला है, वही 81,000 को ही लेके हम चलेंगे। लेकिन आप लोगों को तकलीफ नहीं हो, আপনাদের কোনো অসুবিধা হবে, আমি আপনাদেরও এমএলএ থাকবো, আমি আপনাদেরও এমএলএ থাকবো, শুধু বিজেপিটা করার এখন দরকার। আমি আপনাদেরকে এই কথাটা বলতে এসেছি, আপনারা তৃণমূল করেন, আপনাদের কিছু হলে আমি দেখবো, আমার ভাইরা দেখবে।
আপনারা কি নোংরামি করেছেন, কি খারাপ কাজ করেছেন, আমিও সেই খারাপ কাজটা করব না। আমি সেই খারাপ কাজটা করব না। আমার কর্মীদের মনে দুঃখ হলেও আমি তাদের বুঝিয়েছি। আইন আইনের পথে চলবে। তোমরা যেমন অকারণে বিজেপির লোকেদেরকে পুলিশ দিয়ে হয়রান করিয়েছো, আমরা সেটা করব না। আমাদের লোক যদি ভুল করে তাহলে আমাদের লোককেও পুলিশ করে, এটা পরিষ্কার করে বলছি। अच्छा ठीक है ठीक है ठीक। अच्छा सबका बच्चा चढ़े, ऐसा तो है, बच्चे पे क्यों करते हो? उसका दूध दिल दुखता है ना, उसका दिल दुखता है। अच्छा ठीक है ठीक है ठीक है, आप भी रोको, आपके लिए सब बोल रहा हूँ। আঙ্কেল আঙ্কেল তো আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আমরা যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকতে দিন। আপনারা আপনাদের কাজে মন দিন, যে যে পার্টিতে আছেন সে পার্টি করুন, শুধু মস্তানি করা চলবে। আবার এটাও বলি একদল মস্তানকে তাড়িয়ে আমি নতুন কোন মস্তানকেও আসতে দেব। মানুষ আমাদের ভোট দিয়েছে, আমাদের মানুষের কাজ করতে হবে, এই কথা বলে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। যাই হোক, আমার আজকের প্রতিবেদন এখনকার মতন এইটুকুই। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন প্রতিবেদন নিয়ে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।